আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, এই যে পূজার বেদিমূল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এই পূজার বেদিমূল এগুলো সব কি? আল্লাহ বলছেন শয়তানের অপবিত্র কাজ। এইগুলো থেকে কি করা লাগবে? আমাদের বেঁচে থাকতে হবে। এইগুলোর দ্বারা শয়তান কি করে? আল্লাহ সেটা বলছেন যে শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা তৈরি করতে এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে। ফিল খমরি ওয়াল মাইসি, এই খমর মদ এবং মাইসি জুয়া, মানে মদ এবং জুয়া, এই দুইটা শয়তান মানুষের মধ্যে ছড়ায় কি জন্য? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করবে, একে অপরের প্রতি বিদ্বেষ তৈরি করবে। এই বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করার জন্য এই দুটা জিনিস শয়তান বেশি বেশি করে মানুষের মাঝে কি করে? নিয়ে আসে, অভ্যস্ত করে তোলে। আর কি হবে এই দুটার দ্বারা? আরো কি হবে? আল্লাহ সেটাও বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বাধা প্রদান করবে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির হতে, আল্লাহর স্মরণ হতে তোমাদের বাধা প্রদান করবে। মদ খেলতে তো সব ভুলে গেলেন, জুয়া খেলতে খেলতে তো হুঁশ থাকবে। এই যে হুঁশ না থাকার কারণে আপনার যে সমস্যাটা হবে, সমস্যাটা হলো আপনি আল্লাহর স্মরণ ভুলে যাবেন। আর কি হবে? আনিস সালাহ, নামাজ পড়তেও ভুলে যাবেন, নামাজের হুঁশ জ্ঞান থাকবে না। এই যে দেখছেন না, ফুটবল খেলা চলছে, ফজরের সময় ফুটবল খেলা, আপনারা ফজরের সময় খেলা দেখছেন, কখন যে ফজরের টাইম পার হয়ে গেছে হুঁশ নেই, কিন্তু খেলা দেখতেছেন। জুয়া চলছে, জুয়া। এভাবে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর কথা কথা কত বাস্তব। মানুষ ফজরের নামাজে উঠছে না, কিন্তু রাত 3টার সময় উঠে টিভি খোলা বসে থাকতেছে, ফুটবল খেলা দেখবে। এই জুয়ার মাধ্যমে আল্লাহ স্মরণ এবং আল্লাহর এই নির্ধারিত বিধান নামাজ, এর থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। শয়তান এটাই চায়। তার মানে যারা এগুলো করছে, ফজরের নামাজ বাদ দিয়ে খেলা নিয়ে পাগল হয়ে আছে, এরা 100% শয়তানের খপ্পরে পড়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা এগুলো ছেড়ে দিবে না? এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করে বলছেন তোমাদের হলোটা কি? তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে না? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহদারু, তোমরা সতর্ক হও, আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো, সতর্কতা অবলম্বন করো। এতটা সতর্কতা অবলম্বন করো, এই যে নামাজ যেন ফৌত না হয়ে যায়, আল্লাহর জিকির থেকে যেন আপনি দূরে সরে না যান। এই জন্য দুইটা কাজ আল্লাহ দিলেন। এক, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, সব সময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। ওয়া আতিউর রাসূলা, এবং তার রাসূলকে মেনে চলতে হবে। এই দুটা কাজ আমাদের, মূলত এই দুটাই দায়িত্ব। আল্লাহকে মেনে চলতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহকে মেনে চলতে হবে বললে তো আমাদের বিপদ। আল্লাহকে কিভাবে মেনে চলবো? প্রশ্ন আসে না? এজন্য আল্লাহ বলছেন আতিউর রাসূলা, রাসূলকে মেনে চলো। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মেনে চললো সে আল্লাহকেই মেনে চললো। অর্থাৎ রাসূলকে মেনে চললে, রাসূল তো কোরআন মেনে চলছেন, আল্লাহর আনুগত্য করে চলছেন, তাকে প্র্যাকটিক্যালি আল্লাহ সবকিছু দেখাইছেন। সুতরাং আল্লাহ রাসূল যেগুলো করছেন ওগুলোই তুমি মেনে চলো, তাহলে তোমারও আল্লাহকেই মেনে চলা হবে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ওয়াহজারু, আর সতর্কতা অবলম্বন করো। এখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই দুটা কখনোই গাফেল হওয়া যাবে না। ফাইন তাওয়াল্লাইতুম, আর যদি আমরা গাফেল হয়ে যাই, সেখান থেকে মুখ ফিরিয়ে নিই, আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি তো, পৃথিবীর অধিকাংশ মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা মুসলমান নয় তারা তো আগে মুখ ফিরিয়ে নিয়েছে, কাফের হয়ে গেছে। কিন্তু যারা মুসলমান তারাও তখন মুনাফিকিতে লিপ্ত, এখান থেকে মুখ ফিরিয়ে নিছে। তো বলছেন
যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের উপরে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। রাসূল এসে আপনাকে লাঠি মারবে না, বা ফেরেশতা এসে জোর করে আপনাকে নামাজ পড়াবে না, জোর করে ইসলাম মানাবে না। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা আমার। রাসূলের উপর যে দায়িত্ব ছিল সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার, আল্লাহ রাসূল পৌঁছে দিয়েছেন, আর আমি সেটা মানিনি, সমস্যা আমার হবে। আল্লাহ রাসূল তো দায়িত্ব পালন করে খালাস, কিন্তু আমার কি হবে জিনিসটা মাথায় রাখা লাগবে। এরপরে লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তুঈমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই যে এর আগেও কিছু হয়ে গেছে না, মানুষ মদ খাইছে না? ঈমান আনার পূর্বে কিন্তু অনেক মানুষ, সাহাবীরা ঈমান আনার পূর্বে বহু সাহাবী জাহেলি যুগে মদ খেয়েছেন, মদ পান করেছেন, জুয়া খেলেছেন, তাই না? এগুলোর মধ্যে তারা লিপ্ত ছিলেন। তারা এগুলো থেকে আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছেন, তখন তারা ইসলামে দাখিল হয়ে গেছে, ইসলামে দাখিল হয়ে গেছে। এখন প্রশ্ন আসে, অনেকের মনে প্রশ্ন জাগে, সাহাবীদের মনেও প্রশ্ন জাগে। এক সাহাবী যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমি তো জাহিলি যুগে বহু পাপ করেছি, এখন কি হবে? আমি ইসলাম আনলাম, এখন কি হবে? আমার জাহিলিয়াতের ওই পাপগুলোর কি হবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, যেই মাত্র কালেমা পড়েছো, সেই মাত্র তোমার পূর্বের সমস্ত পাপ গুনাহ এগুলো সব ইলিমিনেট হয়ে গেছে, এগুলো আর তোমার আমলনামায় নাই। আল্লাহ ওই কথাই বলছেন, ওই হাদিস, হাদিস কোরআনের সাথে সংগতিপূর্ণ হবে। দেখেন কোরআন ওই কথা বলছে, কি বলছে? লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য নাই জুনাহুন, কোনো পাপ, কোনো অপরাধ, ফীমা তুঈমু, তারা যে খেয়েছে, ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন তারা তাকওয়া অবলম্বন করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করতেছে, এগুলো করতেছে, তাহলে আগে যে মদ খেয়েছে, জুয়া খেলেছে, এগুলোর জন্য তাকে আর ধরা হবে না, এগুলো বাদ, এগুলো ইনএভিনেট, যেহেতু সে এখন এগুলো সংশোধন করে ফেলেছে। সুম্মাত তাকাও সুম্মা আমানু সুম্মাত তাকাও সুম্মা আহসানু, এরপরে সে ঈমান আনে, সে ভালো কাজ করে। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আগে সে পাপিষ্ঠ ছিল, পাপ করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, এখন আর এর মধ্যে সে নাই, সে কি হয়েছে? সে মুহসিন হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আল্লাহ মুহসিনকে ভালোবাসেন, সুতরাং তোমরা আল্লাহর ভালোবাসার মধ্যে চলে এসেছো। কিন্তু আমি যদি ঈমান আনার পরে ওই কাজগুলা করি, আল্লাহ তো বলছেন আগে যেটা খাইছে খাইছে, কিন্তু এখন আবার খাচ্ছি, তাহলে কি হবে? তাহলে তো যা, তাহলে তো মুনাফিকের মধ্যে ঢুকে গেলাম, আমার এই তোবার কোনো দাম থাকিল না। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াবলুয়াকুমুল্লাহু বিশাইয়্যিম মিনাস সাইদিন, হে ঈমানদারগণ, লা ইয়াবলুয়াকুমুল্লাহু, আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। এই দুনিয়াতে আমরা এসেছি এই জন্য, দুনিয়াতে আল্লাহ একটা কাজই দিয়েছে, পৃথিবীর সব মানুষকে জান্নাতে দিয়ে দিলে তো সমস্যা ছিল না, এভাবে দুনিয়াতে তো পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ পাঠাচ্ছেন কেন? আল্লাহ শুধু পরীক্ষা করে দেখবেন। আল্লাহ যে ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে এইটাই দেখবো, এই জন্য শুধু হায়াত আর মৃত্যু, হায়াত দিয়েছি, এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন তুমি মৃত্যুবরণ করবা। এই যে মাঝখানে টাইমটা তুমি থাকলে, তোমার জন্য যে বরাদ্দ টাইম, 5 দিনও হতে পারে, মায়ের পেটেও মরে যেতে পারো, ঠিক না? আবার এরকম হতে পারে 50 বছর, 100 বছর, নূহ আলাইহিস সালামের মতন 1000 বছর, আদম আলাইহিস সালামের মতন 1000 বছর, এরকম বাঁচতেও পারেন। তবে যাকে যে টাইমটা দেওয়া হয়েছে এটাকে তার হায়াত, আর ওই সময়ের জন্য তাকে জবাবদিহি করতে হবে, ওই হায়াতের জিন্দেগিতে যখন পৃথিবীতে ছিল। এইটাই বলছেন যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। তো এই পরীক্ষা তো অন্য সময়ের পরীক্ষার কথা আল্লাহ বলছেন, আসেন ভিতরে ঢুকি, দেখা যাবে। বিশাইয়্যিম মিনাস সাইদি, সয়দ, সয়দ মানে হচ্ছে শিকার, মানুষ শিকারে যায় না, এখনকার মানুষ দেখা যায় যে পাখি শিকারে যায়, পরে পরে পাখি ধরে, ধরে কিনা? আল্লাহ রাসূলের যুগে নীল গাই ছিল, নীল গাই, বন্য গাই, এটা ধরে ধরে খাওয়া হইতো। আমরা তখন গরু বাছুর পালন করে খাই, কিন্তু তখন সিস্টেমটা এরকম ছিল যে বন্য কিছু গরু ছিল, নীল গাই, তো খাবেন, ধরে ধরে খাবেন। বনের হরিণ ধরে খাবেন না,
এগুলো শিকার, হরিণ শিকার করে নিয়ে এসে খাবেন। তো এইটা বলা হচ্ছে হজের সময়কালীন কথা। হজ যখন করতে যাবেন তখন তো আপনার জন্য ইহরাম বাদের মানে বহুত কিছু আপনার জন্য হারাম হয়ে যায়। তো ওই সময় শিকার করাও হারাম। আপনার চোখের সামনে চলে আসছে, আপনার হাতের কাছে চলে আসছে, আপনি ইচ্ছা করে ধরতে পারেন একটা নীলগাই, ইচ্ছা করে ধরতে পারেন একটা হরিণ, এরকম পরিবেশ পরিস্থিতি চলে আসবে। কিন্তু আপনি এহেরাম করেছেন, আপনি হজ করতে যাচ্ছেন, হাজি, আপনার জন্য নিষিদ্ধ, আপনি এটা নিতে পারবেন না, ধরতে পারবেন না। কিন্তু চলে এসছে হাতের কাছে। মন মানে, মন মানে আল্লাহ বলছেন তোমার মন মানবে না নয়, এটাই তোমার জন্য পরীক্ষা, তোমার মনকে মানাতেই হবে। তুমি যেহেতু হজ করতে যাচ্ছ, ইহরাম পরে ফেলেছো, এখন তোমার জন্য এই শিকার করা হারাম। তবে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। শিকার তো আগে ওই বনের মধ্যে মানে ধাওয়া দেয়া ধরতে হতো, এখন ধাওয়া দেয়া ধরতে হবে না, বরং হাঁটে হাঁটে সে তোমার কাছে চলে আসবে, তোমার গায়ে ঘেঁষনি দিবে, তোমার গা ঘেঁষে ঘেঁষে যাবে। আল্লাহর পরীক্ষা। আল্লাহ এই কথা বলছেন যে তানালুহু, সে নাগালে আসবে, আইদিয়াকুম, তোমাদের হাতের নাগালে চলে আসবে, ওয়ারিমা হুকুম, তোমাদের বর্ষার নাগালে চলে আসবে, বর্ষা মারলে ধরে পারবে, হাত দিয়ে ধরে পারবে, এরকম নাগালে চলে আসবে শিকার গুলো। কিন্তু তুমি ধরতে পারবে না। তুমি যেমন হাসি, হজ করতে যাচ্ছ, তোমার জন্য এটা হারাম, নিষিদ্ধ। আমরা মনে করি হজ করলে সব শেষ, কিন্তু হজের সময় হজ করতে যাচ্ছে, আল্লাহ সেখানেও পরীক্ষা করছেন। চিন্তা করা যায়? আমাদের মনে একটা হাদিস বলি, আমাদেরকে যেভাবে হাদিসগুলা পড়ানো হয়, এই হাদিসের কিছু কিছু অংশ ছেড়ে ছেড়ে দিয়ে পড়ানো হয়। আমি বহু হাদিস এখানে বলছি, তার মধ্যে হজ সংক্রান্ত একটা হাদিস বলে যেহেতু আসতো, আমাদেরকে শেখানো হয়েছে হাজি সাহেব যখন হজ করে আসে তখন সে কি হয়, ওর মা যেদিন তাকে প্রসব করেছে, ভূমিষ্ঠ করেছে, সেই দিন সে যেরূপ নিষ্পাপ ছিল ওই রকম নিষ্পাপ, হাজি সাহেব ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুতরাং দুনিয়াতে যত অন্যায়, অপকর্ম, পাপ যা কিছু করার করো, বিশেষ করে সরকারি কর্মচারী কর্মকর্তা গুলা এগুলো করতেই থাকে, ঘুষের পর ঘুষ খায়, খাতেই আছে খাতেই আছে খাতেই আছে, আবার নামাজও পড়ে। যদি জিজ্ঞেস করা হয় যে নামাজ পড়ছেন আবার ঘুষও খাচ্ছেন, বাবারে নামাজটা কাজা হলে আল্লাহ ধরতে পারে, নামাজটা পড়ে রাখি, আর শেষ জীবনে যখন চাকরিতে রিটায়ার করবো তখন হজ করে আসবো, সব পাপ ধুয়া মুছে সাপ। আমার মা যেদিন আমাকে প্রসব করেছিল সেই দিন আমি যেরকম নিষ্পাপ ছিলাম ওরকম নিষ্পাপ হয়ে যাবো। আমার তো এগুলো এই যে ঘুষ টুস খাইছে থাকবে না, আমল না হয়, ঠিক না? কিন্তু ওই হাদিসের সামনে আরো একটা লাইন আছে, সামনে আছে, পিছনে না, সামনে কি, যদি হজ কবুল হয়, যদি হজ কবুল হয় তাহলে সে ওর মা যেদিন তাকে প্রসব করেছিল ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু হজ কবুল হয় এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, আমার হজ কবুল হয়েছে কিনা আমার কে বলে গেল? গ্যারান্টি কে দিল আমার হজ কবুল হয়েছে কিনা? আমি অন্যায় পয়সা দিয়ে সারা জীবন ঘুষ খেলাম, দুর্নীতি করলাম, সেই টাকা দিয়ে হজ করতে গেছি, ওই হজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে, তাই না? হারামের টাকা দেয়া, লাখ লাখ টাকা দেয়া, দেখছেন না কয়েকদিন আগে কুরবানি গেল, এক একজন কুরবানির পশু কিনতেছে 30 লাখ, 40 লাখ, বাপুরে, টাকার অভাব নাই, এত টাকা দেয়া কুরবানি, আর কুরবানি নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। কত মানুষের অভিশাপ যে আছে এই টাকার ভিতরে, কত মানুষের অভিশাপ, কত মানুষ থেকে কত ভাবে কিভাবে কি না কি নিয়েছে, কত অন্যায়, কত জুলুম, এই জুলুম করে সে আল্লাহকে দেখাচ্ছে যে আমি কত বড় কুরবানি দিলাম, আল্লাহ, আল্লাহর কুরবানি নেওয়ার জন্য বসে আছে। কখনো না, এগুলো মাথায় নিয়ে আসবে না, বরং পুত পবিত্র চরিত্রের অধিকারী হওয়া লাগবে। হজ কবুল হবে, কিন্তু আমাকে হজ কবুল হওয়ার মতন চরিত্রের অধিকারী হওয়া লাগবে। আমি শয়তানি করে বেড়াবো, বদমাইশি করে বেড়াবো, আর আল্লাহ আমার হজ নেওয়ার জন্য বসে আছে? কখনো নয়, কখনো নয়। হাজি যাচ্ছে হজ করতে, এই হাজিরা আমার আপনার মতন সাধারণ হাজি না। এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল হজ করতে যাচ্ছেন, সাথে সাহাবীরা যাচ্ছেন, সাহাবীদের হাতের নাগালে চলে আসতেছে এগুলো, নীলগাই হাতের নাগালে চলে আসছে, খরগোশ গুলো হাতের নাগালে চলে আসছে, হরিণ গুলো হাতের নাগালে চলে আসতেছে, সাহাবীদের সাহাবীদের এইভাবে আল্লাহ পরীক্ষা করছেন, দেখি তোমার জন্য তো শিকার করা নিষেধ, তোমার হাতের কাছে এগুলো যায়, দেখি শিকার করো কিনা, হজ করতে তো যাচ্ছ, দেখি ইমান ঠিক আছে কিনা, আর আমাকে বিনা পরীক্ষায় ছেড়ে দিবে।
তাই না? কি চিন্তা চেতনা! এই চিন্তা চেতনার কারণে আজ আমাদের এই দশা, এই চিন্তা চেতনার কারণে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কি করব, শিকার দিয়ে পরীক্ষা করব। সেগুলো হাতের নাগালে চলে আসবে, বর্ষার নাগালে চলে আসবে, হাত দিয়ে ধরতে পারবে, বর্ষা মারলেই ধরতে পারবে। কেন? আল্লাহ সেটাও বলছেন, লিয়া আলামাল্লাহ, আল্লাহ জেনে নিতে চান, যেন আল্লাহ জেনে নিতে পারেন মাইয়া খাফুহু বিল গায়বি, কে তাকে না দেখে ভয় করে, আল্লাহকে না দেখা ভয় করে। মানে আল্লাহ যে আমার সাথে আছে, আমি তো আল্লাহ দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়টা আমার ভিতরে আছে কিনা। আমি যে নীলগাই ধরে ফেললাম, খরগোশ ধরে ফেললাম, হরিণ ধরে ফেললাম, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখছেন, হজ আমার মাঠে মারা যাবে, ঠিক না? যেমন রোজার সময় কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছেন। আমি যদি কিছু পান করি, কোনো অন্যায় করি, তাহলে রোজা আমার মাঠে মারা যাবে, একই রকম ভাবে হজ আমার মাঠে মারা যাবে। এই ভয়টা তার ভিতরে আছে কিনা আল্লাহ এটা যাচাই করে দেখতেছেন। এটা বাহ্যিক জিনিস না, এটা হচ্ছে অন্তরের জিনিস, মনের জিনিস। আমার মনের মধ্যে কি আছে, আল্লাহ মন যাচাই করতেছেন, ইমান যাচাই করতেছেন। ইমান যাচাই ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। এই পৃথিবীর মূল্য, হাদিসে এসেছে, এই পৃথিবীর মূল্য যদি একটা মাছি বা একটা মশার পাখা দানা ওই পরিমাণ আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো কাফেরকে খেতে দিতেন না। তার মানে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এটা মাছির দানার সমান নয়। কিন্তু আল্লাহর কাছে জান্নাতের মূল্য আছে কিনা? সে জান্নাত আমার মাগনা মাগনা দিয়ে দিবি, বলেন? মাগনা দিবে? জান্নাতে কিন্তু টয়লেট নাই। আমরা বলি জান্নাতে সব পাওয়া যাবে, মানে এক কথা বলে দিলাম হয়ে গেল। জান্নাতে সব পাওয়া যাবে? জান্নাতে সব পাওয়া যাবে না। জান্নাতে কোনো টয়লেট নেই। টয়লেট আমাদের এই মসজিদে টয়লেট আছে না? আছে কিনা? বাথরুম? জান্নাতে কিন্তু বাথরুম নেই। আদম আলাইহিস সালামের প্রবলেমটা উঠেছিল যে ওই গন্ধম ফল খাওয়ার পরে ওই দেখেন না, বিরিয়ানি বেশি খেয়ে ফেলছেন, গরুর গোশত বেশি খেয়ে ফেলছেন, পেটের মধ্যে গুড়মুড় 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 শুরু করে দিছে, হয় না? তখন কি করে লাগবে? তখন আগেই চিন্তা আসে বাথরুম কোথায় আছে, খোঁজাখুঁজি শুরু, ঠিক না? আদম আলাইহিস সালামের পেটের ভিতরে যখন গুড়মুড় 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 শুরু করে দিল, কি করে লাগবে? পায়খানা করা লাগবে। জান্নাতে পায়খানার ব্যবস্থা নাই, ঠিক? আল্লাহ তখন বললে তুমি আর দুদিন বেশি থাকতে পারতে জান্নাতে, কিন্তু তুমি এমন একটা আগাম করে ফেললে, জান্নাতে তোমাকে রাখা যাচ্ছে না। তুমি এখন পৃথিবীর যাও, বাথরুম ছাড়ো আগে, তাই না? জান্নাতে বাথরুম নাই, টয়লেট নাই। জান্নাতে টয়লেট নাই। আমরা দুনিয়াতে যা খাই সব দুর্গন্ধযুক্ত খাবার। পৃথিবীর খাবারে একটাও সুগন্ধ নাই, সব দুর্গন্ধ। ভাত পচে গেলে সামনে যেতে পারবে না, বিরিয়ানি পচে গেলে সামনে যেতে পারবে না, গরুর মাংস, মানে যা আছে পৃথিবীতে কোনোটা পচে গেলে সামনে যেতে পারবে না গন্ধে। তার মানে সব পচা জিনিস, এগুলো সব পচা জিনিস, একটাও ভালো জিনিস নাই। এই পচা জিনিস আমরা খাই, পচার আগে খাই, তখন টেস্ট লাগে, কিন্তু পচা গেলে যা পেটের মধ্যে যখন পচে, তখন বাথরুমে গেলে কি হেভি সুঘ্রাণ বাড়ে না? না, পচা জিনিস পচা গন্ধই বেরোবে, সুঘ্রাণ বেরোবে না, কারণ খাইছি তো পচা। ভালো আসবে কোথেকে? কিন্তু জান্নাতে যাবেন, জান্নাতি খাবার একটাও পচা না। দুনিয়ার খাবার আর জান্নাতি খাবারের মধ্যে এটাই পার্থক্য, জান্নাতি খাবারে একটাও পচা না, কোনো দুর্গন্ধ নাই। আর জান্নাতি খাবার খেলে পেশাবও হবে না, পায়খানাও হবে না। আপনি খালি খাবেন আর খাবেন। একটা ঢেকুস তুললেন, ভাত খাওয়ার পরে বেশি খেলে ঢেকুস ওঠা, ঢেকুস উঠলে পেটে না কমে যায়। জান্নাতে যাবেন, একটা ঢেকুস তুললেন, বাস খাওয়ার সাথে সব মিলে গেল, হেভি সুন্দর, বেশ কম করে মতন কম। এখন তো ঢেকুসের গন্ধও খারাপ লাগে, তাই না? কারণ পেটে যদি গ্যাস থাকে, ওই যদি ঢেকুস তুললে তার মুখের সামনে যাওয়া যাবে না, কিন্তু মেশকো আম্বরের মতন গন্ধ হবে। মানে কত সুগন্ধি হবে সেটা বোঝানোর জন্য হাদিসে বলা হয়েছে মেশকো আম্বরের মতন গন্ধ হবে। কত সুগন্ধ হবে আল্লাহ ভালো জানে। তার মানে জান্নাত কত চকচকা ঝকঝকা পরিষ্কার জায়গা, সেখানে কোনো খারাপ জিনিস থাকবে না। কিন্তু আমি তো সবসময় খারাপ জিনিসটাই ঘুরি, আমার পেটের মধ্যে গু, নাকের মধ্যে পোটা, ঠিক কিনা? মাইন্ড করুন না, বাস্তবতা বলছি। আমি সবসময় খারাপ জিনিসটাই ঘুরি, কিন্তু জান্নাতে একটা খারাপ জিনিসও যাবে না, একটাও না। এজন্য জান্নাতের সিস্টেমই আলাদা। ওই জান্নাত এত সুন্দর, এত উচ্চ মার্গের জান্নাত আপনাকে আমাকে দেবে টেস্ট না করে, পরীক্ষা না করে। আমার বডি হারাম খাইতে খাইতে একদম এমন হাল অবস্থা হয়েছে, জান্নাতে যার উপযুক্ত নাই। এর আল্লাহর দোষ না আমার দোষ? আমি হারাম খাইতে খাইতে আমার শরীরটার এমন অবস্থা করছি, তো ওই জান্নাতে যাতে গেলে তো কি হওয়া লাগবে? বডিটা সুন্দর হওয়া লাগবে না?
ভালো হওয়া লাগবে না, কিন্তু দুর্গন্ধময় বডি। হাদিসে পড়ছেন না? হাদিসে এগুলো পড়ছেন তো, এই ভুঁড়ি বের হয়ে চলে যাবে, দুর্গন্ধে থাকা যাবে না। তো এরকম দুর্গন্ধযুক্ত বডি না জানাতে যাবো কি করি? যাওয়া যাবে না। এজন্য আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা করে যাচাই করে নিচ্ছে যে আর বডি থেকে খারাপ জিনিস বের হতে হবে। খারাপ জিনিস আল্লাহ বের করতেছেন। আর আমি খারাপ জিনিসের মধ্যে ডুবে আছি, বিড়ি না খেলে স্বাদই লাগে না। অনেক লোক আবার বলে যে বাথরুমে যাওয়া যায় না। বাথরুম থেকে একজন বেরোলে আপনি ঢুকবেন না, ঢুকতে পারবেন না, এত গন্ধ। কি হয়েছে? তো বাথরুমে বসে বিড়ি টানিছে। কে বা বাথরুমে বিড়ি টানিস কেন? যে বিড়ি না টানলে বাথরুমই হবে না। আর বিড়ি না টানলে বাথরুম হবে না, মেন্টাল সেট হয়ে গেছে। এরকম পচা শরীর কিভাবে জানাতে যাবে? পচা শরীর কিভাবে জানাতে যাবে? হ্যাঁ, মাথায় রাখা লাগবে, জিনিসগুলো বুঝতে হবে। আমরা অবুঝ, নাদান হয়ে গেছি, বুঝতে চাই না। আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করে দেখে নেব, আমাকে না দেখা কে তোমরা আমাকে ভয় করো। আমি যখন বিড়িটা নিই তখন কি আল্লাহর ভয় আছে? নাই। আল্লাহর ভয় থাকলে মানুষ বিড়ি টানতে পারে, মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে? পারে না তো। কিন্তু আমার ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে, তাই আমি এগুলো করতে পারতেছি। আল্লাহ ওটাই দেখবেন, যে আল্লাহকে না দেখে কে ভয় করে। দাদা বাদা জালিকা, এত কিছুর পরেও কেউ যদি কি করে, আবারও পুনরাবৃত্তি করে এই কাজগুলোর, জালিকা ফালাহু আযাবুন আলিম, তাহলে তার জন্য কঠিন থেকে কঠিন আযাব। আপনি একটা কাজ করছেন, তওবা করছেন, আবার সেটা কি করছেন? সীমা লঙ্ঘন করতেছেন। ওটা সীমা লঙ্ঘন না? সীমা লঙ্ঘন তো। আল্লাহ বললো যে তুমি স্বীকার করিও না, আর আমি স্বীকার করতেছি, তাহলে এটা আল্লাহর সীমার বাইরে চলে গেলাম না? আল্লাহর সীমার বাইরে চলে গেলাম কিনা? এই যে সীমা লঙ্ঘন করলাম, এই সীমা লঙ্ঘন যারা করবে তার জন্য কি আযাবুন আলিম। কাকে বলছে এ কথা? আমাকে আপনাকে বলেনি, এই কথা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলছেন যে তোমরা হজ করতে যাচ্ছ, হজ করতে যাওয়ার সময় এই জিনিসগুলা নিষেধ, এই জিনিসগুলা যদি তুমি করো সীমা লঙ্ঘন হবে, আর এই সীমা লঙ্ঘন হতে পারে তোমাকে আমি কঠিন থেকে কঠিন আযাব দিব। সাহাবীদের বলছেন। আর আমরা মনে করি আল্লাহ মাফ করে দিই, আল্লাহ মাফ করে দিবেন, ঠিক আছে, কিন্তু ভুল ত্রুটি, আমার কাজ করতে গেলে ভুল হয়, সেটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছা করে যদি আমি শয়তানি বদমাশি করি, ওটা মাফ হয়? ওটা মাফ হয় না তো। ওটা তখন ভুল ত্রুটি না, ওটা তখন অপরাধ। আমি একটা কাজ করতে গেলাম, কি মনে করেন ধান লাগাতে গেছি, ধান লাগাতে যা দুইটা উপড়ে যেতেই পারে বা পোঁতাও না যেতেই পারে, কিন্তু গোটা ভিউ যদি ট্যাং ম্যান করে লাগান, ইচ্ছা করে লাগান, তাহলে কি হবে? এটা ভুল না অপরাধ? এটা অপরাধ। আল্লাহ অপরাধ, এভাবে অপরাধ করতেই থাকলে তো আপনার সমস্যা। আল্লাহ ওইটাই বলছেন, তুমি যদি এত কিছুর পরে আবারও এইভাবে সীমা লঙ্ঘন করো, তোমার জন্য আযাবুন আলিম। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম। আবার ওই কথা বলছেন, হে ইমানদারগণ, তোমরা কতল করো না যতক্ষণ, সয়দু মানে শিকার, এই শিকার ধরিও না, আনতুম হুরুম, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো তখন তোমরা এই শিকারগুলোকে হত্যা করো না। নীল গায়ে ধরেছো, এই কাজ করিও না, ধরে হত্যা করিও না, এগুলা আল্লাহ নিষেধ করছেন, আবারও নিষেধ করছেন।